চিন্তা করছেন যে আপনি নিজেকে কতটা যোগ্য করতে পারবেন। নিজেকে যোগ্য করেন, দ্যাটস ইট। আজকের ক্লাসের পর আজকের আপনি যে আজকের ক্লাসে ঢুকেছিল এবং এখন আপনি টোটালি আলাদা, দুইজন একেবারে আলাদা। এটা আপনি হয়তো বুঝতে পারবেন না, আপনার আশেপাশের মানুষ বুঝতে পারবে যে আপনার মধ্যে কি পরিবর্তনটা হয়েছে। সো আমরা নাহার আপুকে বলবো যে আনমিউট করে কথা বলার জন্য। আচ্ছা, নাহার আপুর পরিচয় দিয়ে নি। নাহার আপুর এমন কোনো কোর্স নেই যে আমাদের সেই কোর্সে উনি নেই। তো আমরা একটু আমাদের প্রিভিয়াস যারা কমান্ডো আছে তাদের থেকে একটু শুনতে চাই যে আসলে তাদের ক্লাস করে কেমন লাগছে। ওকে, নাহার আপু প্লিজ বলবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কমান্ডো, আপনি চ্যাম্পিয়ন, আপনি ডোমিনেটর, ভিশনারি, আপনি কোথায় নেই বলেন। কমান্ডো করে আপনার কেমন লেগেছে এটা বলেন। এক কথায় অসাধারণ। এবং বলেন আপনি কোথায় থাকেন এটাও বলেন, যে মানুষ হয়তো ভাববে যে কে বলতেছে, একটু আপনার পরিচয়টা দেন। দেখেন উনি হচ্ছেন আমেরিকায় থাকেন মেবি, না আপনি? জি আপু, আমেরিকা। ক্যালিফোর্নিয়াতে। এই যে বাইরের দেশে যারা থাকে আমি দেখছি যে আমাদের আমাদের কিন্তু ফরেন স্টুডেন্ট সব থেকে বেশি। সৌদি আরব, আমেরিকা, জার্মান, কেপটাউন, সাউথ আফ্রিকা, এরকম। কারণ কি বাইরে যখন মানুষ যায় তখন বোঝে যে আমাকে কারো যোগ্য করতে হবে। আর আমরা দেশে থাকি, আমাদের আশেপাশে আরো বলদগুলো থাকে, আমরা ভাবি আমি তো বেস্ট। প্লিজ এই ভুল করবেন না। তো এক কথায় উনি অসাধারণ বলে দিয়েছে। আসলে আপনি কি কাউকে সাজেস্ট করেন যে আপনাদের কারো কমান্ডো করা উচিত কিনা বলেন। 100% আপু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনাদেরকেও সময় দিতে হবে, দেখি আমাদের আরো কমান্ডো আছে। একটু আনমিউট করে নাম বলবেন, স্যামসাং নাম বলে বলবেন। আপনি কমান্ডোতে আছেন? ওকে, আমরা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভাইকে দেখছি। আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম মেন্টর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি কি কমান্ডো? জি, আপনার নাম বলেন এবং বলেন যে আমি হচ্ছে যারা কমান্ডোতে জয়েন করবে তাদের আসলে কি জয়েন করা উচিত কিনা। জি অবশ্যই মেন্টর। আপনি কি কিছু 100% মানে যারা একসঙ্গেই 20টা স্কিল মানে মানে নিজের মধ্যে আর কি করতে চায়, নিতে চায় আর কি, তো তাদের এটা আর কি প্রয়োজন। আমি আর কি এই যে আজকে আমাদের এই যে ভাইয়া কথা বলতেছে যে মোশাররফ ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ ভাই 6 মাস পরে উনি যে আজকে আটকে গেছেন এটা থাকবে না। উনি দুরন্ত হবে একদম, ইনশাল্লাহ আগুন হয়ে যাবে। একটা ক্লাসের পরেই দেখেন সাহস করে কথা বলতেছে এতগুলো মানুষের সামনে। সো থ্যাংক ইউ ভাইয়া, আসলে ইনশাল্লাহ। মেন্টর আমি ওই সামনের সামনের সপ্তাহে শুধু মানে একটা ক্লাসই পাইছিলাম আর কি। ওটাতে তো আমাদের ওই অ্যাকাউন্ট তৈরি করতেই মানে টাইম শেষ হয়ে গেছিল আর কি। তা ইনশাল্লাহ। আমি ওইটাই শুধু দারুন দারুন। পাইছিলাম আর কি। তা আমি বলবো যে আপনারা সবাই কমান্ডোতে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আমরা সবাই যদি একসাথে নিজেকে যোগ্য করি, এই দেশটা পরিবর্তন হবে, এই জাতি পরিবর্তন হবে। সো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে যোগ্য করবো না, আমরা কি পারবো বড় কিছু করতে? পারবো না তো। সো আমাদের শাহানা আপু আছেন। শাহানা আপু আনমিউট করে কথা বলবেন। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কমান্ডো? আমি কমান্ডো। আচ্ছা, কমান্ডো হতে চাই। কমান্ডো হতে চাই এবং খুব উৎসাহ নিয়ে আমি আগাচ্ছি এবং খুব ভালো লাগতেছে। আমি ভীষণ এনজয় করছি আপনার কথাগুলোকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবারই উচিত এরকম ভাবে স্কিল ডেভেলপ করা এবং আপনার কথাগুলো থেকে ভীষণ ভাবে উৎসাহ পাই। মনে হয় যেন আমি কমান্ডো হয়ে গেছি। তবে চলো, আমি কথা বলতে পারি কম। কেউ বিশ্বাস সেজন্যই করবে? আমার এখানে আসা। কেউ বিশ্বাস করবে আপনি একটা ক্লাসের পর যেভাবে কথা বলতেছেন, এতগুলো মানুষকে রিকমেন্ডেশন দেওয়া, বুঝতে পারছেন কতটা সাহস আপনার মধ্যে চলে আসছে। জি থ্যাংক আপু, এই যে নন ভার্বাল যে কমিউনিকেশনটা, সহানুভূতি, ভদ্রতা বা আন্তরিকতা, এগুলো তো আসলে মনের ভিতর থাকে, সততা ভিতরে থাকে, বাস দেখাতে পারি না। দেখাই তো, এগুলো দেখানোর জন্য এগুলো এখন থেকে দেখাই তো হবে, ইনশাআল্লাহ। সেজন্য আসছি এখানে। হ্যাঁ, চলো, আমি চাই সবাই আসুক, সবাই তার নিজের কমান্ডো হোক, সবাই নিজেকে মিলে কমান্ডো যদি মানে। আমরা কমান্ডো হই, এই দেশ কি আগের মতো থাকবে? আমরা পুরো দেশ পরিবর্তন করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগে তো আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, দেন না দেশ পরিবর্তন হবে। থ্যাংক ইউ শাহানা আপু। এই যে দেখেন, শাহানা আপু যিনি বলছেন কথা বলতে পারে না, তিনি আজকে কিভাবে কথা বলতেছেন। জাস্ট একটা ক্লাস করছে, বেশি ক্লাস করে না। আমরা কাজী ভাইকে দেখছি। কাজী ভাই, আপনি কি কমান্ডোতে আছেন? আনমিউট করে কথা বলবেন। সো কাজী ভাই, আপনি কি কমান্ডোতে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি সৌদি আরব থেকে বলছিলাম। আমিও আপনার গাড়ি রানিং করতেছি, তো আপনার এই কথাগুলো শুনতেছি। আমি রাস্তায় আছি, বেশি কথা বলতে পারতেছি না। আচ্ছা ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ইয়াতে কথা বলবো। আচ্ছা সবাইকে বলবো আসার জন্য, কমেন্ট করার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি আমাকে সাজেস্ট করছিলেন আপনি একটা ফ্রি ক্লাসে চ্যাম্পিয়ন আসার জন্য। আমি চ্যাম্পিয়ন জন্য টাকা পে করছিলাম, কিন্তু আমাকে কমান্ডো অ্যাড করে দিছিল। তো কমান্ডো ক্লাস করার পরে যতটুকু বুঝতে পারলাম কমান্ডো করাটা আমার জন্য বেস্ট হবে, তখন আমি আর রানিং করতেছি কমান্ডো ক্লাসটা। আচ্ছা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সাথে আমার আমি সৌদি আরব টুকটাক একটু ব্যবসা করতেছি সৌদি আরবে। এখন ইনশাআল্লাহ। আমি ফুল জার্নিটা আপনার সাথে শেয়ার করতে চাইতেছি, বা আচ্ছা 1-2 মিনিট বা 5 মিনিট সময় দিতে পারতেন। আর আমি এখন রাস্তায় আছি, এই কারণে আর বেশি কথা বলতেও পারতেছি না। আচ্ছা ইনশাল্লাহ কথা হবে আপনার সাথে। যে আপনি সবাইকে সাজেস্ট করছেন কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ কাজী ভাই। কাজী ভাই হচ্ছে সৌদি আরব থেকে বলছিলেন। দেন হচ্ছে আমাদের আরিফ ভাইকে দেখছি আমরা, এসিআই এর ম্যানেজার। উনি উনি একজন দারুণ একটা পজিশনে আছেন মাশাআল্লাহ, লার্নিং এনথুজিয়াস্ট একজন মানুষ। আরিফ ভাই কি কমান্ডোতে আছেন? আনমিউট করে কথা বলবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মিতু আপু। ওয়ালাইকুম আসসালাম আমার শোনা যাচ্ছে আমাকে? লাউড এন্ড ক্লিয়ার। দারুণ। ওকে, থ্যাংক ইউ আপু। আপু আমি আসলে কমান্ডোতে নেই। আমি আমার ওয়াইফের রিকোয়েস্টে আপনার এই গ্রুপটা চোখে পড়েছে। আচ্ছা আমার ওয়াইফ একদিন আমাকে লাঞ্চের সময় আপনার লিঙ্কটা পাঠায় এবং আমি সাথে সাথে এনরোল করি অফিসে বসে। তো মাশাআল্লাহ। আমি আসলে একটা জায়গায় পিছিয়ে আছি, আমার একটা সাজেশন দরকার ছিল আপনার কাছে, যে জন্য আমি ক্লাসটা শুরু থেকেই আপনার কথাগুলো শুনতেছিলাম এবং কমান্ডোতে নেক্সটে যাব বলে আশা ব্যক্ত করছি। বাট আমাকে একটা কোশ্চেনের একটা অ্যান্সার দিলে আমি খুশি হতাম। সেটা হচ্ছে অ্যান্সার দিব। আম- যারা কমান্ডো আছে তাদের কথাগুলো একটু শুনেন, দেখি আমরা কয়জন কমান্ডো আছে। হ্যাঁ, আপনার সব কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে পরে কথা হবে আপনার সঙ্গে। হ্যাঁ, ওকে, অবশ্যই। আপনি ঠিক। হ্যান্ডেল রাখেন, সমস্যা নেই। এরপর আমরা দেলোয়ার ভাইকে দেখছি। দেলোয়ার ভাই কি কমান্ডোতে আছেন? যারা কমান্ডোতে আছেন তারা এখন কথা বলুন, একটু পরে আমরা বাকি সবাইকে শুনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেলোয়ার ভাই কি কমান্ডোতে আছেন? আমি কমান্ডো তো আছি, চ্যাম্পিয়নও আছি। মাশাআল্লাহ, কোনটাতে নেই আপনি? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি সাজেস্ট করেন সবাইকে যে কমান্ডো আসলে করা উচিত, নিজেকে তৈরি করা উচিত? মানে কমান্ডো আর চ্যাম্পিয়ন করার পরে মানে যা ইনভেস্ট করছি এর চেয়ে এখন বেশি কামাচ্ছি। মানে মানে আমাকে অনেক করছি। জানেন? ডেভেলপ করে ফেলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কংগ্রাচুলেশন। আগে আমি সারাদিন বসে বসে দোকানে বসে বসে মোবাইল দেখতাম, আচ্ছা, এখন মোবাইল মোবাইল দেখি না, শুধু আপনার ইয়েগুলা দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার ইট। থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে বলতে কমান্ডো জয়েন হওয়ার জন্য আমি আগে করতাম যে ইউটিউবে মানে দেখতাম যে আপনারা ওই অ্যাডভার্টাইজ করেন না, তো আমি মনে করতাম যে এগুলো এমনি করতেছে। আসলে আমি নিজেই এখন দেখতেছি যে আমার কি ডেভেলপ হয়েছে। আমি নিজেই বলতেছি যে আমি আবুধাবি থেকে বলতেছি যে সবাইকে কমান্ডোতে এমন চ্যাম্পিয়নে সবগুলাতে জয়েন করার জন্য, আপনি যদি ডেভেলপ করতে চান নিজেকে। থ্যাংক ইউ দেলোয়ার হোসেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আপনাদের সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না যে আপনারা সিরিয়াসলি আমাকে এতটা ভালোবাসেন। দেন হচ্ছে আরিফ ভাইকে আমরা আনমিউট করে কথা বলার জন্য বলবো। আরিফ ভাই আসসালামু আলাইকুম। আপনি কি কমান্ডো? জি, আমি কমান্ডো। কারণ কমান্ডো হয়ে আবার আপনারা চ্যাম্পিয়ন ইয়ের ক্লাসে চলে আসছেন, কমিউনিকেশন এত লার্নিং এনথুজিয়াস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি, আমি আপনার এখানে জয়েন করার পরে তো আলহামদুলিল্লাহ কনফিডেন্স আগে থেকে অনেক গ্রো করছে। ইনশাআল্লাহ আশা করি পুরো 20টা ক্লাস করার পরে ইনশাআল্লাহ অনেক চেঞ্জ হবে। ঠিক আছে, কমান্ডোতে জয়েন করে তাহলে কনফিডেন্স গ্রো করে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে কনফিডেন্স কতটা পাওয়ারফুল, এই কনফিডেন্স আপনাকে সামনে এগিয়ে দিবে। কারণ মানুষ আপনাকে সম্মান করবে কিনা এটা ডিপেন্ড করে আপনি কনফিডেন্ট কিনা। আপনি যদি মানুষের সামনে এরকম কাচুমুচু করেন, কেউ আপনাকে দাম দিবে না, ভ্যালু দিবে না, সম্মান দিবে না। সো গ্রেট, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের আরিফ ভাইয়ের। মাশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আরিফ ভাই কি মনে করেন যে যারা আছে তাদের কমান্ডোতে আসা উচিত? জি জি, অবশ্যই আসা উচিত। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সো দেন আমরা রিপন ভাইকে দেখছি। রিপন ভাই প্লিজ আনমিউট করে বলবেন, আপনি কি কমান্ডোতে আছেন? রিপন মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। আমি তো কমান্ডো। কমান্ডো, কমান্ডোর কথা থাকবে আগুন, হ্যাঁ কমান্ডোর মতো। দারুণ দারুণ। আমি তো পুরো কমান্ডো হয়ে গেছিলাম। আজকে মনে করেন 2-3 ঘন্টা কথা বলছি ইনশাআল্লাহ 4-5 জন লোকের সাথে। মাশাআল্লাহ, আগে তো ভয় পাইতেন, এখন 3 ঘন্টা কথা বলে ফেলছেন। আগে
আমি কথাই কথাই বলতে পারতাম না, কথাই গোছায় বলতে পারতাম না, কেমনে কি করবো বলবো, কোনটা কি করবো এটা বলতে পারতাম না। এখন ইনশাল্লাহ একটা ক্লাস করাতে অনেকটা ই হয়ে গেছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আশা প্রিয়। করি আশা করি সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। সবাই আপনাকে সালাম দিবে, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে। সো নিজের জীবনের সেরা ইনভেস্টটা করতে পারেন আপনি। 6 মাসের একটা জার্নি, 6 মাস। তো দেখেন এই যে কথা বলতে ভয় পাইতে কথা বলতেছে, কনফিডেন্স গ্রো হয়েছে। চিন্তা করেন, এগুলো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এটা আমি বলবো যে কমান্ডোর একটা ক্লাসের একটা স্লাইডের টাকা আপনি দিচ্ছেন না, জাস্ট 1 স্লাইড। সেই রকম একটা ক্লাস ইনশাআল্লাহ। তো দেখেন, ভুল জ্ঞান থেকে সাবধান, কারণ তা অজ্ঞতার চেয়ে বেশি বিপজ্জনক। অজ্ঞতার থেকে বেশি বিপজ্জনক হচ্ছে ভুল জ্ঞান। হ্যাঁ, আমরা ক্লাস শেষে আমরা সবাইকে হ্যান্ডেস করার সুযোগ দেবো, আমরা ক্লাসটা একটু শেষ করে নিই। হ্যাঁ, একদম শেষের দিকে আছি, আমরা শেষ করে ফেলবো এখন। সো ভুল জ্ঞান থেকে সাবধান, কারণ তা অজ্ঞতার চেয়ে বেশি বিপজ্জনক। জর্জ বার্নার্ড শো। দেখেন, আপনি যতই স্বপ্ন দেখেন না কেন, আপনার দক্ষতা ছাড়া আপনার স্বপ্ন আপনার শাস্তি হয়ে দাঁড়াবে। আপনি একটা সময় আফসোস করবেন। দেখেন, একটা রিসার্চ হয়েছিল, হার্ভার্ড এমআইটির একটা রিসার্চ হয়েছিল, অনেক বড় করে তারা রিসার্চ করেছিল, অসংখ্য মানুষ নিয়ে, বৃদ্ধ বয়স্ক মানুষকে রিসার্চ করছে তারা। তো তাদেরকে জিজ্ঞাসা করছিল যে আপনি তো জীবনটা কাটিয়ে ফেললেন, অনেক বছর, 50-60 বছর শেষ করে ফেললেন, আপনার আফসোস কি? তারা বলছে, যা করতে চেয়েছিলাম তা করতে পারি নাই। কারণ কি? যোগ্য ছিল না, নিজেকে যোগ্য করে নাই। আপনি যতই স্বপ্ন দেখেন না কেন, আপনার দক্ষতা ছাড়া আপনার সফল হওয়ার স্বপ্নই আপনার শাস্তি হয়ে দাঁড়াবে। একটা শেষ বয়সে যে আপনি আফসোস করবেন যে ওই দিন আমার কাছে সুযোগ ছিল কমান্ডো হওয়ার, ওই দিন আমার সুযোগ ছিল নিজেকে যোগ্য করার, ওই দিন যদি আমি সিদ্ধান্ত নিতাম, আজকে আমার জীবনটা এরকম হতো না। আজকে আমি এই তুচ্ছ তাচ্ছিল্যের জীবনও, এই যে বছরে 70,000 1 লাখ টাকা ইনকাম করতে পারছি না মাসে, এই জীবন আমার হওয়ার কথা না। আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, বাট পারি নাই। হাউ রাইডিকুলাস, কতটা দুঃখজনক। স্কুল ডাজন্ট টিচ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্কিল ফর লাইফ। আমাদের স্কুল এগুলো আপনাকে শেখাবে না, ইউনিভার্সিটি এগুলো আপনাকে শেখাবে না। ইয়েট ইউর সাকসেস ডিপেন্ড অন কমিউনিকেশন এভরি সিঙ্গেল ডে। আপনার প্রতিদিন আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার প্রেজেন্টেশন, আপনার প্রবলেম সলভিং স্কিল, এগুলো কি? লিডারশিপ স্কিল, এগুলো কি আপনাকে এগিয়ে নিয়ে যায়? আপনাকে কোনো কোনো জায়গায় এগুলো শেখানো হয় না যে হাউ টু কমিউনিকেট, কিভাবে কথা বলতে হয়, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, মানুষকে কিভাবে প্রভাবিত করবেন, হাউ টু বিল্ড কনফিডেন্স, কিভাবে কনফিডেন্স ফিরে পাবেন, এটা আপনাকে কেউ শেখাচ্ছে না। হাউ টু নেগোশিয়েট, অন্যের সাথে দামাদামি করবেন, বস যা বলছেন, আবেদন করছেন, এই স্যালারি ওকে, কাস্টমার যা বলছে আচ্ছা সমস্যা নেই নিয়ে যান, ভাই আমি ব্যবসা করতে চাই, হাত ধরে মাপ চাচ্ছেন। হাউ টু রিজলভ কনফ্লিক্ট, সমস্যা কিভাবে সমাধান করবেন, হাউ টু লিড থ্রু ওয়ার্ড, শব্দ দিয়ে কিভাবে আপনি মানুষকে জিতবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো শিখবেন না, আপনি পারবেন না, একদমই পারবেন না। নেভার এবার, আপনাকে দিয়ে সম্ভবই না। প্লিজ নিজেকে যোগ্য করেন, আদারওয়াইজ একটা সময় আফসোস করতে হবে আপনার। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন, আমরা সবাইকে কথা বলার সুযোগ দিব। হ্যাঁ জি আপু, আমি ওই যে কমান্ডো ক্লাসটা কতদিনের ক্লাস 6 এটা মাস, জানতে চাই। 6 মাস, প্রতি শনিবার করে ক্লাস হবে। উইকলি শনিবার শুধু না? জি। আর এটার পিপিটি স্লাইড গুলা কি দিবেন কিনা? দেওয়া হবে, রেকর্ডিং দেওয়া হবে। 1 বছরের এক্সেস থাকবে কমান্ডোতে। রেকর্ডটা থাকবে 1 বছরের, আর স্লাইড কি আমরা ডাউনলোড করে নিতে পারবো এমন হ্যাঁ, স্লাইড দিবেন? আপনাদেরকে দিয়ে দিব, আমরা আপনাদের গ্রুপে স্লাইড দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ক্লাসগুলা যদি কেউ মিস করে, রিকভারি ক্লাস। 1 বছর রেকর্ডিং দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি অলরেডি এনরোল করেছি। কংগ্রাচুলেশন নিউ কমান্ডো, সবাই একটু তালি দিয়ে ওনার জন্য। পুরাতন কমান্ডোরা নতুন কমান্ডোকে ওয়েলকাম করবেন প্লিজ। তো আমরা আগামীকাল ক্লাস কয়টা থেকে? আগামীকাল ক্লাস রাত 9টা থেকে হবে, আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, কালকে জানতে পারবেন। জি ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আফজাল ভাই, ইনশাআল্লাহ। সো আমরা তুষার ভাইকে, আচ্ছা দিলোর ভাই তো আমাদের কমান্ডো। দিলোর ভাই, আপনি কিছু বলতে চান? আনমিউট করে বলুন প্লিজ। আচ্ছা, আমি কিন্তু কাউকে দেখে দিচ্ছি না, যারা আগে হ্যান্ড রেজ করছেন তাদেরকে সুযোগ দিচ্ছি। দিলোর ভাই, আপনাকে হেডফোন কথা বলতে হবে। জি, আমি হেডফোন ছাড়া কথা বলতেছি। হ্যাঁ বলেন। তো আমি বলতে চাচ্ছি যে ওই সময় বলছিলাম যে কমান্ডোতে জয়েন করার জন্য জি, যদি আপনি মনে করেন যে কিছু নিতে পারবেন, আপনি তো আর সবকিছু দিতে পারবেন না। মনে করেন আপনি 2-1টা ক্লাস করছেন যে অনেক ডেভেলপ হয়েছে, আমি নিজে দেখতেছি, সেটা বলার জন্য। মানে যা মানে শুধু টাকা টাকা পেমেন্ট করলে হবে না, আপনি এখান থেকে কিছু নিতে হবে। যদি আপনি বিশ্বাস করেন যে আমি এখান থেকে নিব, তাহলে কমান্ডোতে জয়েন করেন, পাবেন আপনি সেটা বলার জন্য মানে থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ওই যে আমি একটা কথা শুরুতেই বলছি যে আপনি দুনিয়ার সেরা টিচারের থেকে লার্নিং নিতে পারবেন না যদি না আপনি নিতে চান। শিখতে হবে। দারুণ দারুণ একটা জিনিস কোট করছেন, আমি প্রথমে বলছিলাম। থ্যাংক ইউ দিলার ভাই। সো এরপর আমরা সুযোগ দিচ্ছি তুষার ভাইকে অ্যাড করে কথা বলার জন্য। আনমিউট করে কথা বলবেন।
থ্যাংক ইউ শারমিন আপু, আপনি জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাম, ভালো আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আমি ওই যে এটা 2 নম্বর ক্লাস, আমি কমান্ডোতে অ্যাড হয়েছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এটা আর কি আপনার ক্লাসগুলো তো আমি কন্টিনিউ করে যাচ্ছি আর কি। মাশাআল্লাহ ইনশাআল্লাহ নিজেকে ইমপ্রুভ আমি করেন। ক্লাস শুনুন, আমি বলি যে ক্লাস থেকে কি শিখলেন এটা ম্যাটার না, কি সিদ্ধান্ত নিলেন, কি পরিবর্তন আনলেন সেটা ম্যাটার। ঠিক আছে? জি ম্যাম, একটু যদি বলতে চাচ্ছিলাম আর কি, যদি সময় দেন আর কি। মানে আমি হচ্ছে ম্যাম একটা কর্পোরেট সেক্টরে আছি আর কি, ওটা হচ্ছে আমরা ফ্যাক্টরি লেভেলে কাজ করি আর কি। বাট আমি আসলে নিজেকে পরিবর্তনের চেষ্টা করতেছি, হয়তো অনেক ইয়া করতেছি, গবেষণা থেকে শুরু করে সবই করতেছি, বাট কেরিয়ারটা কেমন যেন মানে থমকে দাঁড়ায় মাঝে মাঝে, মানে যে অনুযায়ী আমি হচ্ছে। আমি বলি শুনেন, আমি আপনাকে থামাচ্ছি, যেহেতু অনেকে হ্যান্ড রেজ করছে। ব্যাপারটা হচ্ছে আপনি এই ক্যারিয়ারটাকে ভালোবাসেন না, এই জন্য আপনার এটা মনে হচ্ছে। আপনি আপনার পছন্দের ক্যারিয়ারে কাজ করেন, আদারওয়াইজ আপনি শান্তি পাবেন না, টাকা ইনকাম না, করতে। আমার এটা পছন্দের ম্যাম, আমার একটা ড্রিম, বা আমি এই লাইনে আগাচ্ছি আর কি। মানে আমার এটা ভালো লাগে, বাট কেরিয়ারে কেমন যেন হয়, যেমন আমি এর আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, 3 মাস ধরে স্যালারি পাচ্ছি না। আবার আমি জব চেঞ্জ করলাম, বাট সেখানে 2 মাস ধরে স্যালারি পাচ্ছি না। মানে এই যে বিষয়গুলো হচ্ছে, মানে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না আমার কি করা দরকার। আমি ঠিক করে দিব। এটা সমস্যা হচ্ছে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মাইন্ডসেটের ক্লাসে জি আপনি ক্লিয়ার হবেন যে এটা কেন হচ্ছে আপনার সাথে। একটা ছোট্ট জি জি উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন এখনকার জন্য। ঠিক আছে? জি এখনকার ম্যাম। দেখেন, আমি একটা আয়াত বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের ভাইদের সম্পর্কে নেগেটিভ বলা তো দূরের কথা, চিন্তা করো না। তো আল্লাহ কেন নেগেটিভ চিন্তা করতে মানা করছে জানেন? কারণ আপনি যা বলেন আপনার সাথে তাই ঘটে। আপনি যা বলেন, এই যে আপনি প্রথমে বলছেন যে আমি চাকরি করলে বেতন পাই না, প্রথমটাতে বেতন পাননি, দ্বিতীয়টা সেম হয়েছে, এর পরেরটা আপনি চাকরি ছেড়ে দিলে সেম হবে। আজকের পর থেকে আপনি এটা চিন্তা করবেন যে আমি চাকরি যেখানে যাই সেই কোম্পানির ভাগ্য খুলে যায়, আমার ভাগ্য খুলে যায়। কথা চেঞ্জ করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাম। হতে থাকবে মাইন্ডসেটের ক্লাসে, আমরা এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি তুষার। ম্যাম। জি আজকে ম্যাম। বলেন, জি আমার ভালো হচ্ছে, আমি বেতন পাচ্ছি খুব শীঘ্রই। আপনি চিন্তা করেন, আপনি যদি 21 দিন চিন্তা করেন, আগামী মাসে যদি বেতন না পান আমাকে বলবেন। জি ম্যাম, ইনশাল্লাহ মানে ম্যাম। আপনি আপনার সাথে এটা ঘটাচ্ছেন, আপনি এটা ডেকে আনতেছেন। আপনার বাসায় 2টা লোক আছে, একটা বদ একটা ভালো। আপনি বলছেন এই বদ এদিকে আয়, এদিকে আয়, কি আসবে? আপনি বলেন। আল্লাহ না কোরআনে বান্দা আমাকে যা মনে করে, আমি আবার বলছি, খুবই পাওয়ারফুল একটা আয়াত বলছি, পুরা ক্লাসে যদি সব থেকে গুরুত্বপূর্ণ আমি লাইনটা বলি এটা। আল্লাহ কোরআনে বলছে যে বান্দা আমাকে যা মনে করে আমি তাই। আপনি যদি মনে করেন যে আপনার কপালে দুঃখ আছে, খারাপ আছে, আপনি যেখানে যান বেতন পান না, আপনার সাথে ওইটাই ঘটবে, কারণ আপনি এটা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন। আপনার ব্রেন ব্লাইন্ড। যারা চ্যাম্পিয়ন আছে, যারা চ্যাম্পিয়নের ক্লাস করছে, তারা জানে যে গতকালকে কি আগুন লাগে ক্লাস হয়েছে। তারা বুঝতে পারছে যে কি জিনিস চ্যাম্পিয়ন, কি জিনিস। হ্যাঁ, তো কমান্ডোতে মাইন্ডসেটের ক্লাসে আপনি এটা পাবেন ইনশাল্লাহ, খুবই পাওয়ারফুল জিনিস। শেয়ার করুন। জি ম্যাম, আর যদি একটু বলি, আমি যে সেলস নিয়ে কাজ করি, তো আমার কি আসলে ওই যে সেলসের জন্য কোন কোর্সটা করা দরকার, মানে কমান্ডার পাশাপাশি? কমান্ডোর পাশাপাশি মার্কেট ডমিনেটরটা করবেন মানে জি জি ম্যাম। ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা স্যামসাং কে সুযোগ দিচ্ছি আনমিউট করে কথা বলার জন্য। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাম, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার নাম আলমগীর হুসাইন। হ্যাঁ হ্যাঁ। আমার নাম আলমগীর হুসাইন, সৌদি আরব থেকে বলছিলাম। আচ্ছা আলমগীর ভাই, আপনি নামটা রিনেম করতে পারেন তো, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, আমার নামটা কি অ্যাড হয় নাই নাকি আমি বুঝতে পারলাম না। আপনাকে ওই জুমের মতো লিখতে হবে। হ্যাঁ, আলমগীর বানান কি লেখেন? ALAMGIR। আচ্ছা ওকে আলমগীর ভাই, আমি আপনার নামটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ? জি প্লিজ। জি জি, আমার নামটা ইয়ে করে নিন। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। জি হ্যাঁ ম্যাম, আমি তো কমান্ডোর মধ্যে আছি আর কি। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, আপনি তো জীবনের সেরা জি ডিসিশন। বলেন। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি একটা ক্লাস করলাম আর কি কমান্ডোর। মাশাআল্লাহ আহ একটা ক্লাস করলাম, আর এই ক্লাসটা করার পরে আমার আসলে অনেকটা আগ্রহ তৈরি হয়েছে আপনার অন্যান্য ক্লাসগুলো শোনার জন্য। মাশাআল্লাহ। হ্যাঁ, তো কমান্ডো দেখা গেছে আমি আপনার, কমিউনিকেশন। হ্যাঁ আপনার অন্যান্য, হ্যাঁ অন্যান্য ক্লাসগুলো আমি শোনার চেষ্টা করি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ক্লাস করছি কমান্ডোর থেকে, আর অন্যান্য ক্লাসগুলো অন্যান্য মানে ইউটিউব থেকে ফেসবুক থেকে এটা নিয়ে নিয়ে শোনার চেষ্টা করলাম আর কি। তো মাশাআল্লাহ, আসলে এই 1 মাস হয়েছে, মানে 1 মাস হয় নাই, মানে সম্ভবত 15-20 দিন হয়েছে আমরা যে কমান্ডোতে জয়েন হয়েছি সম্ভবত। ইমপ্রুভমেন্ট হয়েছে তো কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে অনেক 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 পরিবর্তন আমার কাছে মনে হইতেছে। তো 6 মাস গেলে আমার মধ্যে যে কি পরিবর্তন আসতে পারে আল্লাহ জানে আর কি, কিন্তু
মানে আমার কাছে অনেক মানে ভালো লাগতেছে আর কি। তো আশা করি 6 মাস পরে আমার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। অবশ্যই এটা আপনি দেখতে না পারলে পুরো পৃথিবী দেখবে, আপনার ফ্যামিলি হ্যাঁ দেখবে হ্যাঁ না, হ্যাঁ না, ইনশাআল্লাহ। আমি অনেকটা এখন উপলব্ধি করতে পারতেছি। দেখা গেছে আমার মধ্যে মানে অনেকটা পরিবর্তন এসে পড়ছে, যে হয়তো আগে কেউ কোনো কষ্ট দিলে আমার অনেকটা জিদ লাগতো, হয়তো মনে অনেক কষ্ট পাইতাম। কিন্তু এখন আমার কাছে এই কিছুদিন যে মনে হইতেছে যে না, এখন যদি আমার অনেক বড় ধরনের ক্ষতিও কেউ করে, তো আমার মনের মধ্যে আসলে তেমন কোনো কষ্ট আমি মানে উপলব্ধি করি না এখন আর। দারুণ, মানে কোনো এমন কষ্ট মনে হইতেছে আমার। পৃথিবীতে কিচ্ছু নাই, যে নাথিং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য আমি ওই দিনকে মনে মনে ভাবতেছি আসলে সত্যি কথা, যে আমার মনে যে 15,000 টাকা মানে মানে 15,000 টাকার আমার উসুল হয়ে গেছে, শুধু আমার এই যে এই জিনিসটা যে আমি অন্তত মানে উপলব্ধি করতে পারতেছি। দেখেন আপনি যদি টেনশন করতেন আপনার কি হতো জানেন? কেউ যদি টানা 10 থেকে 12 বছর টেনশন করে তার হার্টের সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইভেন তোর ক্যান্সার হতে পারে। আপনার 15,000 হ্যাঁ হ্যাঁ আপনার লাখ লাখ টাকা বাঁচায় ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই ভাবতেছি যে এই জিনিসটা যে আমার, আমি এখন মানে উপলব্ধি করতে পারতেছি যে যত কঠিন কথা কেউ বলুক, আমার একটু মানে চুল পরিমাণে কোনো কষ্ট লাগে না মনের মধ্যে। ইনশাআল্লাহ, দারুণ 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 উপলব্ধি, এরকম হ্যাঁ, কাজ এটা আমার জন্য, হ্যাঁ, খুব করতে। মাশাল্লাহ। তারপরে আমি আছি একটা মার্কেটে আছি আর কি, মার্কেটের মানে পুরো মার্কেটের দায়িত্বে আছি আর কি আমি। মাশাআল্লাহ। তো এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। আর বিশেষ করে আমি আমার টিম আমার আন্ডারে প্রায় 20 জনের মতন আছে, লোক আছে আর কি। সবাই নিয়ে আমি কাজ করি। তো এখন মনে হইতেছে যে এই কিছু ক্লাস করার পরে আমার মানে প্রতিটা ক্ষেত্রে আর কি, প্রতিটা এমপ্লয়ের সাথে কথাবার্তা, তারপর অন্য অন্য সবকিছুর মধ্যে অন্য ধরনের। এতদিন তো ইনশাল্লাহ ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে দেখলাম যে ক্লাসের পরে মনে হইতেছে আমার কাছে, আমি নিজে উপলব্ধি করতে পারতেছি যে আমার মার্শাল অনেক একটা পরিবর্তন এসে পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই একটু তালি দিই ভাইয়ের জন্য, আমি চাই সবাই এরকম হ্যাঁ, পরিবর্তন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এমনকি আমার বোন আরেকজন আছে, ওরেও ভর্তি করার জন্য চেষ্টা করতেছি কমান্ডের মধ্যে। ও আবার ঢাকায় আছে। ও মাশাআল্লাহ। আবার একটা বিজনেস নিয়ে আছে আর কি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আমি চাইতেছি আপনার এখানে ওই যদি কমান্ডোতে ভর্তি হয়, আমার কাছে মনে হয় যে ও 5 বছরে যা কিছু করবে, আমার কাছে মনে হয় যে ওইখান থেকে কমান্ডো কোর্স কমপ্লিট করার পরে ও 1 বছরে এই জায়গায় পৌঁছতে পারবে, অবশ্যই ইনশাআল্লাহ। আমার বিশ্বাস। কারণ দেখেন, এবং ওর সাথে আমি কথা বলছি। থ্যাংক ইউ। হ্যাঁ, যে এইভাবে কথা বলছি। তো ইনশাল্লাহ আমার বয়েস যারা শুনতেছে, তো সবাই আমি রিকোয়েস্ট করবো আসলে মনোযোগ দিয়ে আমরা ক্লাস করলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আর কি, আমার বিশ্বাস। কারণ আমরা স্কুল কলেজে যা লেখাপড়া করছি এইগুলো শিখি নাই। হয়তো সার্টিফিকেট সংগ্রহ করছি বা অন্য অন্য কিছু শিখছি, কিন্তু আসলে যে এত কার সাথে কিভাবে কথা বলতে হয়, আহ কার মনে কিভাবে মানে কথা বলে ওই জায়গা ওর মন জয় করা হয়, এইগুলা কিন্তু আমরা এইভাবে শিখি নাই। তারপরে বিজনেসের ক্ষেত্রে যে কৌশল বলে, এটা কিন্তু আমরা এইভাবে শিখি নাই। যাক আলহামদুলিল্লাহ, আশা করি আপনার এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেহেতু একটা ক্লাস করার পরে এতটুকু বুঝতে পারতাছি, বা অন্যান্য ক্লাস গুলা থেকে মোটামুটি যা শিখলাম আর কি। তো আলহামদুলিল্লাহ। টেনশনের কিছু নেই, যে আজকের ক্লাসে যারা ক্লাস করছে এখান থেকে যদি একটা কিছু নেই, কমান্ডো 2টা কমান্ডোর টাকা উসুল শুধু কমিউনিকেশন ক্লাসে। এখন তো ম্যাডাম আপনার আপনার যে কোনো ক্লাসে যখন কোনো নোটিফিকেশন আমার কাছে আসে আর কি, যে ক্লাস আছে একটা, ওইটা আমি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখন আমি ডিউটিতে আছি, তারপরে আমার কাজও করতেছি আমার, আর পাশাপাশি আপনার এই ক্লাসটা আমি শুনতেছি, দুইটাই। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ইনশাআল্লাহ। আরেকটা ম্যাডাম, আরেকটা কথা। আপনি ওই দিন বলছিলেন না যে আমরা সবাই এই যে লিস্টের মধ্যে নামটা ইয়ে করার জন্য, অ্যাড করার জন্য না? আমরা করে দিব, আমরা তো করে আমি, দিব, অনেকেই পারেন। হ্যাঁ, আমি আমার কম্পিউটারে আমি অ্যাড করছি আমার মোবাইল নাম্বার প্লাস ওই যে আমার ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়া। কিন্তু কম্পিউটারের মধ্যে আপনার ওই যে কমান্ডের মধ্যে ঢুকে আমি ওই ক্লাসগুলো দেখতে পারতাছি, যে আপনার যতটা ক্লাস ওই কমান্ডের মধ্যে আপনি ইয়ে করে রাখছেন, তাহলে তো অ্যাড আপনারটা করে রাখছেন, ওইগুলো দেখতে পারতাছি। হয়ে গেছে তাইলে হ্যাঁ, আপনার। থ্যাংক ইউ ভেরি কিন্তু মাচ। আমার মোবাইলে আমি পারি না, আমার মোবাইল দিয়ে আমি পারি না, কিন্তু আমার ওই যে কম্পিউটারে আমি পারি, আচ্ছা আচ্ছা, ওইখানে মোবাইল আসে অটোমেটিকলি এটা আসে। হচ্ছে আমরা ঠিক করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা করে দিলে একটু ভালো হয় আর কি, অনেক সময় আমি আমাদের বাসায় ডেভেলপ, গেলে রুমে গেলেও ইয়ে করতে পারতাছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কারণ ওই সেম জিমেল থাকতে হবে, বুঝছেন, আইডি পাসওয়ার্ড ঠিক না হলে তো হবে না। আমরা একটা ঠিক করে দিব যে আপনারা কিভাবে কি করবেন, আমরা ভিডিও বানাচ্ছি, আমাদের ডেভেলপার ভিডিও রেডি হয়ে গেলে পাঠিয়ে দিবে আপনাদেরকে। ঠিক ঠিক, আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আমরা শাইনের অপরকে অ্যাড করছি আনমিউট করে কথা বলার জন্য, আমরা একটু ফাস্ট করবো, হ্যাঁ, অনেকে হ্যান্ড রেজ করেছে, সবাইকে সুযোগ দিতে চাই। শাইনের অপর প্লিজ আনমিউট করে কথা বলবেন। ওকে, শাইনের অপর মনে হয় আনমিউট করতে পারছে না, আমরা নাদিম ভাইকে সুযোগ দিচ্ছি। নাদিম ভাই আনমিউট করে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্লিজ বলেন। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আপনার দ্বিতীয় ক্লাস মেবি আমার, হ্যাঁ দ্বিতীয় ক্লাস, ঘুমাই গেছিলাম আসলে। আচ্ছা, গ্রেট গ্রেট। ঘুমাই থাকতেন, আপনি ঘুমাই না থাকতেন, না, আপনার কান কিন্তু ওপেন ছিল, আপনি ক্লাস করছেন, আপনি জানেন না। হ্যাঁ মানে চোখটা লেগে গেছিল হুট করে। আচ্ছা, কোনো সমস্যা নেই, খুবই তো ভালো। যাই হোক, আমার ক্লাসে হ্যাঁ। কোনো সমস্যা নেই, আপনাকে শেখানোর দায়িত্ব আমার। আচ্ছা যাই হোক, মেন কথায় আসি, যেহেতু অনেকে কথা বলতে চাচ্ছে আপনার সাথে। তো গত ক্লাসে আপনি বলছিলেন যে আমার বিজনেস আগানোর জন্য আপনার পাওয়ার অফ মার্কেটিং যে বইটা আছে এটা নেওয়ার জন্য। তো এটা আমি কিনছি, কিনে অনেক পৃষ্ঠা পড়লাম। তো ওইখান থেকে একটা বিজনেস আইডিয়া পেয়েছি অলরেডি বইয়ের। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। ওনাদের একটা জি, তালি দিবেন, তুমি একটা আইডিয়া ধন্যবাদ। পেয়েছো। আইডিয়া পাওয়া খুবই কঠিন।